এখন তো তোমার কলেজের ঠিক পাশেই রেটিনার ব্রাঞ্চ হয়েছে সায়েন্স ল্যাবে। এটা শুনে তোমার কেমন লাগছে? আমার কলেজে ওটা ঢাকা কলেজ ছিল, আর ঢাকা কলেজের পাশেই রেটিনার শাখা বা সায়েন্স ল্যাবের এরিয়াতেই রেটিনার শাখা। এটা অবশ্যই আমার শুনে ভালো লাগতেছে, কারণ আমার যে জুনিয়র আছে তারা রেটিনার ওই ব্রাঞ্চ থেকে ওই ব্রাঞ্চটা নিকটবর্তী হবে, যেহেতু তাদের ম্যাক্সিমামের বাসা সায়েন্স ল্যাবের আশেপাশেই বা ঢাকা কলেজের আশেপাশেই, সেহেতু তারা রেটিনার ওই ব্রাঞ্চটা থেকে সার্ভিস নিতে পারবে ভালো। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আজকে আমাদের সামনে গেস্ট হিসেবে উপস্থিত আছেন দুইজন মেধাবী ডিএমসিয়ান। আমাদের সাথে আজকে আছেন জাতীয় মেধায় ৮২তম স্থান অধিকারকারী মুশাররাত মাহফুজা বুশরা, এবং আমাদের সামনে উপস্থিত আছে জাতীয় মেধায় ৫৪তম স্থান অধিকারকারী জুবায়ের ইসলাম। তো আমরা যদি একটু বুশরার কাছে জানতে চাই, তুমি কলেজ শেষ করার পরে অ্যাডমিশন জার্নিতে রেটিনাকে কেন বেছে নিয়েছো? সিনিয়র ভাইয়া আপনাদের থেকে শুনেছি রেটিনার কোশ্চেন প্যাটার্ন অনেকটাই মেডিকেল স্ট্যান্ডার্ড হয়ে থাকে, এই কারণে রেটিনাকে বেছে নেওয়া। আচ্ছা, এরপরে আমরা যদি একটু তোমার কাছে শুনতে চাই যে কোচিং জীবনে তোমার সবচাইতে কঠিন সময় কোনটা ছিল? যে কঠিন বিষয় ছিল যে পুরো অ্যাডমিশনের পুরো সিলেবাসটাকে শেষ করা, আচ্ছা, পুরো কমপ্লিট করা, একদম মেডিকেলের প্রস্তুতি নিয়ে নেওয়া। এই বিষয়টার জন্য রেটিনা অনেক হেল্প করেছে আমাকে। রেটিনার ডেইলি এক্সামগুলোর সাহায্যে ডেইলি যেই পড়াটুকু পড়াতো এবং এক্সাম নিতো, এই ডেইলি এগুলো কমপ্লিট করার মাধ্যমে আমার পুরোটা সিলেবাস খুব সহজভাবেই শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, নির্দিষ্ট সময়ের মধ্যে। এভাবে রেটিনা আমাকে অনেক হেল্প করেছে। তুমি হাজারীবাগ থেকে তোমার মোহাম্মদপুরে যাইতে মনে হয় যে ভালোই সময় লাগতো। তো আমাদের তো সায়েন্স ল্যাবে এই বছর থেকে নতুন একটা ব্রাঞ্চ চালু হচ্ছে জানো মনে হয়। তোমাদের সময় যদি এই ব্রাঞ্চটা থাকতো তাহলে কেমন হইতো? আমার জন্য অনেক হেল্পফুল হতো। তো ওখানকার যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সায়েন্স ল্যাব ব্রাঞ্চ সম্পর্কে তুমি কি বলতে চাও? হাজারীবাগের আশেপাশে যাদের বাসা তাদের জন্য সায়েন্স ল্যাব ব্রাঞ্চ অনেক বেশি ব্লেসিং বলবো। এটা খুবই কাছে হবে এবং তাদের সময় অপচয় অনেক কম হবে। এ পর্যায়ে জুনিয়রদের উদ্দেশ্যে যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে, মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী, তাদের ক্ষেত্রে তোমার উপদেশ কি? তাদের জন্য উপদেশ বলবো, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে, ধৈর্যের সাথে কনসিস্টেন্সি বজায় রেখে, নিজের যে গোল সবচেয়ে বড় গোলটা দেখা উচিত, সেই গোল অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাও। ধরো যে যেই কোশ্চেনগুলো সে ভুল করেছে তার উচিত আসলে এটা সংশোধন করা, তাহলে আসলে এখান থেকে বেটার আউটপুট আশা করা যায়, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। এ পর্যায়ে আমরা জুবায়ের কাছে একটু জানতে চাই, কোচিং হিসেবে রেটিনাকে তুমি কেন বেছে নিলে? রেটিনাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে, আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন রেটিনার যে বিভিন্ন এক্সামগুলো ছিল, যেমন ওই যে রেটিনা স্টার, এইসব পরীক্ষায় আমি অংশগ্রহণ করতাম। তখন দেখতাম যে রেটিনার যে কোশ্চেন স্ট্যান্ডার্ডটা, ওটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন স্ট্যান্ডার্ডের সাথে অনেকটাই ম্যাচ করে। তো এর জন্যই আমি রেটিনাকে ভাবলাম রেটিনায় ভর্তি হয়। আমাদের মেডিকেলে যে সচরাচর কোশ্চেনগুলো আসে, ওইটার সাথে রেটিনার পরীক্ষার কোশ্চেনগুলো অনেক ম্যাচ করে। সো এমন হয়েছে যে অনেক কোশ্চেনে এমন কমন পাইছি যে রেটিনার কোনো না কোনো পরীক্ষায় আমি দিয়েছিলাম, ওইটা আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় হুবহু কমন আসছে। তো যাই হোক, আমরা যদি একটু বলি, এখন তো তোমার কলেজের ঠিক পাশেই আমাদের রেটিনার ব্রাঞ্চ হয়েছে সায়েন্স ল্যাবে। এটা শুনে তোমার কেমন লাগছে? এটা শুনে আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমার কলেজের পাশেই রেটিনার শাখা। আমার কলেজে ওটা ঢাকা কলেজ ছিল, আর ঢাকা কলেজের পাশেই রেটিনার শাখা বা সায়েন্স ল্যাবের এরিয়াতেই রেটিনার শাখা। এটা অবশ্যই আমার শুনে ভালো লাগতেছে, কারণ আমার যে জুনিয়র আছে তারা রেটিনার ওই ব্রাঞ্চ থেকে ওই ব্রাঞ্চটা নিকটবর্তী হবে, যেহেতু তাদের ম্যাক্সিমামের বাসা সায়েন্স ল্যাবের আশেপাশেই বা ঢাকা কলেজের আশেপাশেই, সেহেতু তারা রেটিনার ওই ব্রাঞ্চটা থেকে সার্ভিস নিতে পারবে ভালো। তুমি যখন কোচিং করেছো তখন যদি আমাদের সায়েন্স ল্যাব ব্রাঞ্চটা থাকতো তাহলে কেমন হতো? রেটিনার যদি আমার বেলায় যদি রেটিনার সায়েন্স ল্যাব ব্রাঞ্চ থাকতো তাহলে আমি ওইখানেই ভর্তি হতাম, কারণ হচ্ছে গিয়ে আমার বাসা হচ্ছে গিয়ে হাজারীবাগে। ওইখান থেকে আসা যাওয়ার জন্য আমার অনেক সুবিধা হতো আর কি। তো এবার যারা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার্থী, যারা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের উদ্দেশ্যে তোমার উপদেশ কি? তাদের উপদেশ হবে যে মেডিকেল ভর্তির জন্য পড়াশোনা অনেক বেশি পড়তে হয় বা সব পড়তে হয়, জিনিসটা কিন্তু আসলে এমন না। মেডিকেলের পড়া খুবই সিলেক্টিভ।
একই কোশ্চেন না আসলেও একই টপিক থেকে কিন্তু আমাদের কোশ্চেনগুলো আসে। সো আমাদের আগে সিলেক্টিভ হতে হবে যে কোন টপিক থেকে বারবার কোশ্চেন আসতেছে, ওই টপিকটা আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। সব কিছুই পড়বো, কিন্তু ওই টপিকগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর হচ্ছে গিয়ে কখনো মোটিভেশন লুজ করা যাবে না, কনসিস্টেন্ট থাকতে হবে, আর রেগুলারিটিটা মেনটেন করতে হবে সবসময়। তো আমরা যদি একটু বলি যে আমাদের ঢাকার সবগুলো ব্রাঞ্চের টিচার প্যানেল হচ্ছে সেম। তো আমাদের এই নতুন ব্রাঞ্চ সায়েন্স ল্যাব নিয়ে জুনিয়রদেরকে উদ্দেশ্য করে যদি তুমি কিছু বলতে চাও। জুনিয়রদের বলবো যে আমি মেনলি আমার ঢাকা কলেজ বা এই ধানমন্ডির এরিয়ার যে আশেপাশে যে কলেজগুলো আছে তাদের জন্য সায়েন্স ল্যাব ব্রাঞ্চটা খুবই হেল্পফুল। তাদের কলেজের আশেপাশে যেহেতু রিটেনের একটা ব্রাঞ্চ, তাহলে তারা ওই ব্রাঞ্চ থেকে সার্ভিসটা ইজিলি পেতে পারবে। আর যাতায়াত করার টাইমটা আর কি বাঁচবে, কারণ হচ্ছে কি মেডিকেল জার্নিতে টাইমটি আসলে মেইন। হ্যাঁ, কারণ ধরো তোমার যাতায়াতে যদি আধা ঘন্টা 1 ঘন্টা যায়, এটা কিন্তু আলটিমেটলি তোমার পড়ার টাইম থেকেই যাচ্ছে। এবং ওই রিজিয়নটা হচ্ছে প্রচন্ড জ্যাম থাকে। দেখা যায় যে নিউ মার্কেট এবং ওখান থেকে যে সোবানবাগ পর্যন্ত আসতেও মোটামুটি একটা হিউজ টাইম চলে যায়। তো ওই কারণে আমরা ওদের ওই রিজিয়নের স্টুডেন্টদের কথা চিন্তা করেই ওখানে আমরা নতুন করে একটা ব্রাঞ্চ নিয়ে এসেছি। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সায়েন্স ল্যাবের নিকটবর্তী এরিয়ায় থাকো, তোমাদের আর কষ্ট করে ফার্মগেট আসার কোনো দরকার নেই। তোমাদের কথা মাথায় রেখেই তোমাদের এই জ্যামের যাতে তোমাদের সময় নষ্ট না হয়, সেই কারণেই আসলে সায়েন্স ল্যাবে আমাদের নতুন ব্রাঞ্চ করা। তো তোমরা এখানে নির্দ্বিধায় ভর্তি হতে পারো, কারণ আমাদের টিচার প্যানেল ঢাকা শহরে সবগুলো ব্রাঞ্চে একদম সেম টিচার প্যানেল। তো সেক্ষেত্রে সার্ভিস নিয়ে কোনো ইস্যু হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।